ঘাটাল ডুবছে, ঘাটাল ভাসছে, দেব হাসকে আঙুল উঠছে যে দেবদা কি করছেন। সত্যি তো দেবদা রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, তারপর আবার দেবদা ফিরে এলেন এবং তারপরে দেবদা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে, সেইখানে দেবদা প্রতিশ্রুতিটা পালন করতে কি পারলেন? কেন পারলেন না? কেন আবারও মানুষ ভাসছে? বিভিন্ন রকম কৌতূহল মানুষের মধ্যে। আচ্ছা, এটা তো একটা বিষয়, আমি রাখলাম সাইডে। এবার আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, আমাকে একটুখানি বোঝাও তো। আমি জানি, কিন্তু আমি একটুখানি নলেজ টেস্ট করছিলাম। আমি কোনো মাস্টার মশাই নই, আমি জানবার চেষ্টা করছিলাম যে কতটা তার মধ্যে রয়েছে, সে যে মাস্টার প্ল্যান কেন হচ্ছে না, বা আমাকে সে একজন বললো, একজন কেন একাধিক বলছে যে কিরে দাদা কি করছে, তো অনেকেরই বক্তব্য। তার থেকে শুনতে চাইলে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি। সে বলল জল আছে নদীতে, প্রচুর জল হয়ে যায়, সেটাকে অনেক উঁচু পাঁচিল দিতে হবে, অনেক ফুট উঁচু, এতটা উঁচু যাতে জল যেন কোনোভাবে আটকে যায়, মানে আটকে থাকবে, কোনোভাবে দেয়াল ভেঙে, সেটা শক্ত দেয়াল হতে হবে, সেটা ফাটিয়ে যেন কোনোভাবে গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে না পড়ে। খুব ভালো কথা, ভালো লাগলো শুনে। মানে এক্সাক্ট ডিটেল যে অ্যান্সারটা হওয়া উচিত, আমি কিন্তু কিচ্ছু পেলাম না তার। এবার তোমাদেরও অনেকে কিন্তু এক্সাক্ট জিনিসটা জানো না, আমি জানি তোমরা অনেকেই জানো না ঘাটাল মাস্টার প্ল্যানটা কি। অনেকে দেবদার বিপক্ষে আমার এই ভিডিওটা দেখবে, অনেকে দেবদার পক্ষে। যারা দেবদার সাপোর্টার তারাও প্রচুর জানো না তোমরা এক্সাক্ট জিনিসটা কি আছে, কি আছে না আছে। তো আমি কোনোদিন বলি না যে আমার ভিডিও শেয়ার করে ছড়িয়ে দাও, আমি বলি যে আমি যেটা বললাম সেটা মানুষের মাঝখানে ছড়িয়ে দাও, তোমরা তোমাদের মতন করে পোস্ট করো, লেখো, শেয়ার করো। আজকের এইটা আমার মুখ নিয়ে আমি চাইবো যে তোমরা একটু শেয়ার করে ছড়িয়ে দিও। আর এই ভিডিওটা যদি ছড়ায়, যে জিনিসটা আমি বলছি, হয়তো আমি গালাগালি খাবো মেজরিটির কাছে, কারণ মানুষ তো শুনতে চায় না, জানতে চায় না, তো মানুষের তো জানার ইচ্ছা নেই। মানুষের চাই হচ্ছে রসদ, নেগেটিভিটি, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কালচার, একটুখানি বসে একটুখানি সমালোচনা করবো, একটু গসিপ হবে, সেটা মানুষের ভালো লাগে, সেগুলো শুনতে ভালো লাগে, সেই চ্যানেলগুলো বেশি বেশি করে ভিউজ পায়, গ্রো করে নেগেটিভিটি করলে। আমাদের অত বেশি মানুষের পছন্দ হয় না, আমাদের কথাবার্তা শুনতে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি যে প্রশ্নটা করেছিলাম উত্তর পাইনি, কারণ সে জানতো না, তোমাদের অনেকেই জানো না, সেই কারণে আমি একটুখানি ক্লিয়ার করে দিই। ঘাটাল মাস্টার প্ল্যানটা কি? ঘাটাল মাস্টার প্ল্যান 1959 সালে মানসিং কমিটি বলে একটা কমিটি ছিল, যারা সেই সময় নেহেরুজির আমলে এটা ঘাটালকে রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ হিসেবে একটা পাঁচিল বলতে পারো বা নদী সংস্কারের ব্যবস্থা করে সেই সময়, যেটা শিলান্যাস 1982 সালে গিয়ে হয়ে যায়। বাট কাজ হয়নি, কাজ কিন্তু থেমে যায়। এবার দেবদা তো কিছুই করছেন না, 10 বছর ধরে এমপি রয়েছে, 2014 সালে উনি প্রথমবার এমপি হন। কিন্তু আমি একটা জিনিস বলে দিই, 2015 সালে আবারও কিন্তু এটার যে জল সংরক্ষণ যে দপ্তর রয়েছে, মন্ত্রী যে মন্ত্রক রয়েছে, সেইখানকার সভা থেকে একটা ছাড়পত্র কিন্তু দেওয়া হয়েছিল। 2015 সালেও কিন্তু শুরু হয় কাজ। তো এই রাজ্য এটা সেটা এত কিছু হয়ে গিয়ে যেটা হয়ে গেছে, প্রত্যেকে নিজের স্বার্থ, নিজের গদির চিন্তা করে, প্রত্যেকে, আমি কিন্তু কারোর পক্ষে বলছি না। মাঝখান থেকে বলির পাঠা হয়ে গেছে, সরি এই টার্মটা ইউজ করলাম, দেবদা, ঠিক আছে, দেবদা পলিটিক্সে এসে দেবদা মাঝখান থেকে বদনামের ভাগিদার হচ্ছে, মানুষের অনেক রাগ, মান, অভিমান, ক্ষোভ তাকে সহ্য করতে হচ্ছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একটা অভিযোগ রয়েছে দেবদার এগেনস্টে, 3-4 মাস তো হয়ে গেল, কি হলো ঘাটাল মাস্টার প্ল্যান? দেখলাম মিম করে জলের মাঝখানে দেবদার গলা অব্দি একটা ফটোকে ফটোশপ করে ডুবিয়ে দেওয়া হচ্ছে, যে দেবদার এই অব্দি আর কি জল চলে এসছে, দেবদার ডুবে রয়েছে, খুব ভালো কথা। বিভিন্ন রকম ট্রোল মিম হচ্ছে, তবে ট্রোল মিম কিন্তু আবার দেবদার কেরিয়ারের একটা বড় জায়গা, হ্যাঁ। যত ট্রোল মিম করবে তত কিন্তু বড় টেক্কা হিট হবে, যত বড় বয়কটের ডাক দেবে তত বড় হিট কিন্তু মানে আমাদের টেক্কা এবং খাদান কিন্তু হবে। তো আমি তো একটা বিশাল বড় বক্স অফিসের আর কি ইঙ্গিত পাচ্ছি এইসব বয়কট, এইসব ঘাটাল মাস্টার প্ল্যানের এত প্রশ্ন দেখে। এনিওয়েজ, এই যে জিনিসগুলো ধরো হচ্ছে, এই যে কথাবার্তা 3 মাস এতদিন হয়ে গেল, এটা কি এত ইজি? যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি হয়েছে, দুটো ভাগ আছে নদীর, সেটা একটা জায়গায় গিয়ে বাউন্ডারিতে সীমিত। তো জল তো ওভার হয়ে যাচ্ছে, আমার গামলাটা এতটা আছে, তো জল তো তার মধ্যে ভরতে ভরতে পারছে, মার্জিনটা যেই ওভারফ্লো হচ্ছে তখন ছড়িয়ে যাচ্ছে বাইরে। তো আমার গামলাটা যদি এতটা বড় হয়ে যায় চওড়ায়, তখন জলটা কিন্তু সারফেসে ছড়িয়ে কিন্তু বাড়তে বাড়তেও এই পর্যন্ত আসবে, অথবা এই পর্যন্ত আসবে, অথবা ছড়িয়ে যেতেও পারে, সেটা জল কতটা আমি ভরছি গামলাতে তার উপর নির্ভর করে। একটা এক্সাম্পল দিলাম, সে একটা জায়গায় গিয়ে দুটো থামছে, তো এদের তো এইটুকু সীমানা, তো জল তাড়াতাড়ি ওভারফ্লো হয়ে ঘাটালকে ভাসিয়ে দেয়। এবার এখন যেটা ঘাটালে চেষ্টা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেটা হচ্ছে মাঝে যে জমিটা রয়েছে, মানে এইটা এর মাঝে যে গ্যাপ, এটাকেও কেটে দেওয়া। তাহলে ন্যাচারালি যে জলটা ছড়ায় সেটা এই 4 কিলোমিটার, এই যে গ্যাপটা, এই যে ডিস্টেন্সটা, এই যে দুটো জায়গায়, এখানে একটা নদী থেমেছে, এখানে একটা নদী থেমেছে, এই যে দুটোর মাঝে যে ডিস্টেন্সটা, এটা 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। তো এইটাকে যদি কেটে দেয়,
তাহলে নিশ্চয়ই যে গামলার এক্সাম্পলটা দিলাম, গামলাটা বড় হয়ে গেল, জলটা এর মাঝখানে থাকলো, ওভারফ্লোটা হলো না, মাঠ ভরলো না, ঘাটালে বন্যাটা হলো না। এই প্ল্যানে যাচ্ছে, কিন্তু এইটা মানসিং কমিটির কিন্তু প্রপোজাল ছিল না। এইটা আপনার দেবদা আসার পরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। তাহলে লোকটা কাজ কোথায় করছে না? নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস আসছে, নতুন নতুন চেষ্টা চলছে, তাহলে তো কাজ করছে লোকটা। এবং 2014 দেবদা এমপি হয়েছে, আমি যে কথাটা বললাম 2015 সালে কিন্তু অলরেডি একবার অ্যাপ্রুভাল পেয়েছিল। বাট আনফর্চুনেটলি আমাদের দেশে সবকিছুতে পলিটিক্স হয়। এই যে প্ল্যানটা করছে, এই যে মাছের জমিটা, এই জমিগুলো তো কিছু মানুষের জমি, কারুর কেনা জমি, কারুর চাষের জমি, কেউ চাষ করে খায়। এবার তুমি তো ধপ করে গিয়ে কাঁধে কুরুল কোদাল নিয়ে গিয়ে মাটি কেটে দিতে পারো না, তো সম্ভব নয়। এই জমিগুলোর মালিক রয়েছে, এই যে মাঝের জমিগুলো একটু মালিক আছে, তারা কেউ চাষ করছে, কেউ স্বপ্ন নিয়ে রয়েছে যে দাম বেশি হলে জমি বিক্রি করে দেবো, যেটা এখন খুব কমন, আমরা অনেকেই করে থাকি। কেউ ভাবছে যে বাড়ি করে দিয়ে ভাড়া খাটাবো, কেউ আবার ভাবছে যে এইখানেই আমি 3 তলা একটা রাজপ্রাসাদ তৈরি করবো। এবার এদেরকে তোমাকে কিন্তু বোঝাতে হবে, কারণ এরা প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে চলছে, প্রত্যেকের একটা আশা ভরসা রয়েছে ওই জমিটা তার একটা অ্যাসেট বড়। ভবিষ্যতে কেউ দাম বাড়লে জমিটা বিক্রি করে একটা মোটা টাকা মুনাফা করে বসবে, একদম শক্ত হয়ে বসবে। তো এই মানুষগুলোকে তোমাকে রাজি করাতে হবে যে আপনারা জমিটা খালি করে দিন, আমরা এই অ্যামাউন্ট দেবো, তারপরে আপনারা ছেড়ে দিলে আমরা এটাকে কেটে ওই দুটো নদীকে যোগ করে দেবো, তাহলে বন্যাটা হবে না। তো এদিকে তোমায় রাজি করাতে হবে। এতগুলো মানে যদি 4 কিলোমিটার জায়গা হচ্ছে, তো 4 কিলোমিটারের মধ্যে কতটা জমি থাকতে পারে, কত একর হতে পারে, কত মানুষের প্লট থাকতে পারে, একবার ভেবে দেখো তো। ইন্ডিভিজুয়ালি তাদের কাছে যাওয়া, এতগুলো পরিবার, লাখে লাখে হয়তো মানুষের জমি, ওই 4 কিলোমিটার মধ্যে লাখখানেক মানুষের হয়তো প্লট আছে, তাদের বাড়িতে তোমার ইন্ডিভিজুয়ালি যেতে হবে, তাদেরকে রাজি করাতে হবে। অনেকে রাজি হবে না, তাদেরকে বেশি টাকা দিতে হবে। তবে গিয়ে তুমি শেষ করতে পারবে যখন সবাই রাজি হবে দিতে, তবে তুমি ওখানে কোদাল কুরুল নিয়ে গিয়ে কেটে দিতে পারবে, অ্যান্ড দেন তারপর বিষয়টা সাকসেস পাবে। এটা হচ্ছে ফ্যাক্ট। এটা এতটা ইজি নয়, কারণ আমার একটা স্বপ্ন রয়েছে। আমাকে রাজ্য সরকার বললো যে তুমি এই জমিটা খালি করে দাও, আমি মাস্টার প্ল্যান বানাবো। আমি তো দিতে নারাজ হবো, আমি চট করে দেবো কেন? তুমি অন্য দিক দিয়ে করো, অন্য রুট বার করো, আমার জমি কেন নেবে ভাই? আমি তো এটা বলতে পারি, তোমরা কেউ বলতেই পারো যে কেউ, কারণ তোমার একটা স্বপ্ন রয়েছে, তোমার জায়গায় তুমি ঠিক, রাজ্য সরকারের জায়গায় বা সরকারের জায়গায় তারা ঠিক। এবার তোমাকে আমাকে রাজি করাতে হবে, কনভিন্স করাতে হবে। আমি কিন্তু কনভিন্স তখনই হবো যখন আমি আমার এই স্বপ্ন সমস্ত কিছু ত্যাগ করার বিনিময়ে একটা মোটা টাকা অ্যামাউন্ট পাবো। এবার সেটাও রাজ্য সরকারের একটা বাজেট আছে, রাজ্য কেন্দ্র যাই হোক, যেই করুক, মোটা কথা হওয়াটা দরকার। আমি দেশের তো বিরোধী নই, আমার মোদিজিও আমার, মমতা ব্যানার্জিও আমার, সবাই আমরা তো ওনাদের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, এবার যেই করুক তোমাকে এই কনভিন্স করাতে হবে, এবং অনেকে ছাড়তে চাইবেন, অনেকে বেশি অ্যামাউন্ট ডিমান্ড করবে যে আমাকে এত টাকা দিন, এত কোটি টাকা দিন। সেটাও তো রাজ্য হোক যারই হোক একটা বাজেট আছে, তাকে তো ওর মধ্যেই বাজেটের মধ্যে কাজটা করতে হবে। তো ও তো, আর তুমি যদি এখন 10 কোটি টাকা চেয়ে বসো, তোমার স্বপ্নের বিনিময়ে যদি 10 কোটি টাকা চাইছো, 10 কোটি টাকা রাজ্য সরকার দিতে পারবে না। তো এই সমস্ত ঝামেলা কিন্তু আসবে। কি করে তোমরা আমাকে একটা যুক্তিতে বুঝিয়ে দাও যে 3 মাসের মধ্যে এইটা সলভ হতে পারে? কি করে? যারা এত কথা বলছে, আমার মনে হয় যে এইটা আমার তাদের কাছে পৌঁছানো দরকার। এই ভিডিওটা আমি কোনোদিন বলি না লাইফে, কোনোদিন আমার ভিডিও শেয়ার করো না, কিন্তু এইটা যেন আমার এই ভিডিওটা পৌঁছায়। আমার তাদের কাছে কোয়েশ্চেন থাকবে যে আমাকে একটুখানি বুঝিয়ে দিন কি লজিকে সম্ভব। এবং যদি কেউ বলছো যে তার কাছে সলিউশন রয়েছে, দেন ওকে, তোমরা নবান্ন বা কোথাও চেষ্টা করো, তোমাদের মাথায় এত বুদ্ধি রয়েছে, সলিউশন সরকারকে দাও, চেষ্টা করো। দেবদা রয়েছেন, যে কোনো উপায় চেষ্টা করো। সায়ন্তন দা রয়েছেন, সায়ন্তন দা দেবদার ম্যানেজার, তাকে মেসেজ করো ফেসবুকে। আজকে দেখবে না, 10 দিন পর দেখবে দেবদার কানে তুলবে সলিউশনটা, দেন প্রবলেম সলভ হবে। সেটা তো তোমরা করছো না, তোমরা কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা লিখছো, স্মাইলি দিচ্ছ, নেগেটিভিটি ছড়াচ্ছ। আর তার সঙ্গে কিছু নিউজ চ্যানেল এবং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। যদি মাথায় ভালো আইডিয়া রয়েছে কিভাবে সলভ করে দেওয়া যায়, 2 দিনের ভেতর সবাই জমি খালি করে দেবে, সবাইকে একটা ভালো বুদ্ধি দিয়ে তারা সব ছাড়তে বাধ্য হবে, তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া যাবে, তাহলে তোমরা যাও, তোমরা সরকারের সঙ্গে নিযুক্ত হও বা আইডিয়া দাও। এখন কারুর কাছে পৌঁছানো ডিফিকাল্ট নয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে বা এই যুগে। আর জি করে একটা বিগেস্ট এক্সাম্পল সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার আছে। তো সেইখানে কেউ সলিউশনে না গিয়ে বড় বড় লেকচার মেরো না। লেকচার অনেক চলছে, নেগেটিভিটি অনেক চলছে। এটা হচ্ছে বেসিক জিনিস, যে জিনিসটা করতে হবে, অ্যান্ড সেটা একদমই ইজি নয়। মানে 5 বছরও দেবদা বলছেন, 5 বছরে করা এটা সম্ভব নয়। এবং তোমরা অনেকে হয়তো বলবে যে দেবদা তো এর আগে 10 বছর পেয়েছেন, কিন্তু 10 বছর আগে থেকে কিন্তু এই রাজ্য কেন্দ্র টানাপোড়েনটা ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট 60% ডোনেট করবে, রাজ্য সরকার 40% ডোনেট করবে। তো এখন সেটা রাজ্য সরকার একা দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এটা তো 10 বছর আগে থেকে ছিল না, এটা তো এই ভোটে, লোকসভা যে ভোটটা গেল তার আগে থেকেই প্রতিশ্রুতিটা হয়েছে ভোটের প্রচারে গিয়ে, বা দেবদার ফিরে আসা রাজনীতিতে শুধুমাত্র এটার জন্য। তো এখানে দেবদার দোষটা কোথায়? উনি 5 বছরে বলছেন, এবং এর মধ্যে যে এতটা চেষ্টা করেছেন, 15তে একবার শুরু হয়েছে, 14তে উনি এসেছেন, 15তে একবার শুরু হয়েছে, পার্লামেন্টে এতবার বলেছেন, চিৎকার চেঁচামেচি হইচইয়ের মাঝখানে, অ্যান্ড আজকে ফাইনালি এই যে প্ল্যানিং চলছে যে 4 কিলোমিটারের বিষয়টাই তো মানসিং কমিটির মানে প্রপোজালের মধ্যে ছিল না। এই 4 কিলোমিটারের যে জমিটা যে ফাঁকা করতে হবে, কেটে দিলে একটা সলিউশনে আসা যাবে, সেটাই তো একটা বিশাল বড় জিনিস, সেটাই তো একটা ইনোভেশন বড়, সেটাই তো একটা বড় আইডিয়া, সেটাই তো নতুন করে একটা নিয়ে আসা হয়েছে। এবং এটাই তো একটা বড় এক্সাম্পল যে একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম, এবং সেটাই তো সবচেয়ে বড় নমুনা যে দেবদা চেষ্টা করছেন। এই জিনিসটা নালে হতো কিভাবে?
এবারে এটা খালি করতে সময় লাগবে, জমির মানুষদেরকে বোঝাতে হবে, যাদের চাষের জমি আছে, যাদের জমির এমনি বাড়ি করার জন্য রেখেছে, বা বাড়ি আছে, ঘর আছে, দোকান আছে, প্রচুর কিছু আছে, হয়তো বাজার আছে ওই 4 কিলোমিটার মধ্যে, তাদেরকে তোমায় রাজি করে পুরো সাফ করে দিতে হবে, দিয়ে মাটি কেটে জল ভরবে, দেন ওই জলটা ওভারফ্লো হবে না, ওই গর্তের মধ্যেই জমা হয়ে থাকবে, তখন ঘাটাল রক্ষা পাবে। তো এটা ইজি ম্যাটার নয়। 5 বছরটা দেবদা কম বলছেন, তার চেয়ে বেশি লাগার কথা এতে। তোমরাই আমাকে লজিক্যালি কাউন্টার করো না আমি যদি ভুল বলছি। তো এটা ইজি নয়। কিভাবে কেউ রিসার্চ ছাড়া একটা বিষয় না জেনে আজকাল কমেন্ট করে দেয় আমি জানি না। এইটা আমার মনে হয় ভিডিওটা পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে। আমি জানি খুব কমজন পুরোটা শুনবে, বাট যে শুনবে আশা করতে পারি আমি যে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারলাম যে কি বিষয়টা রয়েছে, কতদূর কি কাজ হয়েছে, কতটা কি দেবদা ভাবছেন, কি কি নতুন ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং কি পথে এগোবে এবং কি কি করতে হবে আগামী 5 বছর। কি এনাফ? 3 মাস কি আদৌ এনাফ ছিল? সব অ্যান্সার আশা করছি তোমাদেরকে আমি লজিক্যালি বোঝাতে পারলাম।